হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আবার হাজির হলাম তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে। তো আজকে থেকে আমি শুরু করছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারের সমস্ত প্র্যাকটিক্যালগুলো আমাদের থাকবে এই চ্যানেলে। এবং স্টুডেন্টস, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ঘোষণা বা একটা মেসেজ বলতে পারো, যে বা যারা এখনও পর্যন্ত অনলাইনে অ্যাডমিশন নেওনি তারা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এরপরে কিন্তু আমি আর নতুন স্টুডেন্টকে অ্যালাউ করবো না, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে শুরু হয়ে গিয়েছে। এবং যারা অনলাইন বা অফলাইনে আমার কাছে পড়াশোনা করছো, তোমরা জানোই যে আমাদের থিওরি সিলেবাস 90% শেষ। পরীক্ষা হওয়ার 3 মাস আগেই আমরা সিলেবাস শেষ করে দিয়েছি। এখন আমাদের যেই সিস্টেমে পড়াশোনা হবে সেই সিস্টেমে এবং আমি যেই প্রসেসগুলো তোমাদেরকে বলবো সেইভাবে যদি তোমরা ফলো করো, তোমাদের নাম্বার 100% 95+ হবে ভূগোলে, আমার সাবজেক্টে ভূগোল এবং ইভিএসে। তো সুতরাং এবার একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি যে ক্লাসেসগুলো অফলাইনে করাচ্ছি তোমাদের বা অনলাইনে করাচ্ছি, এর মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা পেইড ক্লাস, একটা নন পেইড ক্লাস। আমার কন্টিনিউয়াসলি আমাদের জিওগ্রাফি জোন যেভাবে এতদিন পর্যন্ত সমস্ত ক্লাস করে এসেছে এবং স্টুডেন্টদের ক্লাস করিয়ে এসেছে সেমভাবে থাকবে, কিন্তু যারা আমাদের কাছে পেইড ক্লাসে যুক্ত হয়েছে তাদের জন্য থাকবে অনেক বেশি নিত্য নতুন ক্লাসের সুবিধা এবং অফার। এবং এই পেইড ক্লাসের মাধ্যমেই তোমরা পারবে পুরো নাম্বার পেতে, মানে 100-তে 100। তাহলে কি যারা পেইড ক্লাস করছে না তারা কি 100-তে 100 পাবে না? নিশ্চয়ই পাবে। সেখানে তোমাদেরকে খাটনি প্রচুর করতে হবে এবং পেইড ক্লাসে আমি যে সমস্ত সিস্টেমগুলো তোমাদের বলি বা শিখিয়ে দিব সেইভাবেই তোমাদেরকে কাজ করতে হবে। মনে রাখবে, আমি তোমাদের অফলাইনে বা অনলাইনে যেই ক্লাসেসগুলো করাচ্ছি সেটা হয়তো কোনো সিনেমা যখন পাবলিশড হয় এবং সিনেমাটা বের হওয়ার আগে কিন্তু তার একটা ট্রেলার পাবলিশ হয়, তাই না? তো নর্মালি জনতা কি করে, ট্রেলার দেখে সিনেমার একটা ঝলক পায়, দেন সিনেমাটা দেখতে যায়। তো আমার প্রত্যেকটা ইউটিউবে ক্লাস হচ্ছে সেই অরিজিনাল ক্লাসের সিনেমার ট্রেলার। তোমরা এই ট্রেলারগুলো দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা অনলাইন ক্লাসটা বাই করবে, মানে কিনবে। আদারওয়াইজ তোমরা নর্মালি যেভাবে আমার ভিডিও দেখে যাচ্ছ, প্রচুর স্টুডেন্ট দেখছে, তোমরা এইভাবে কন্টিনিউ করতে পারো। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, যারা চাচ্ছ উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে, তোমরা কিন্তু নিশ্চয়ই চেষ্টা করবে আমাদের সাথে পেইড ক্লাসের মাধ্যমে যুক্ত হওয়ার, তাহলেই তোমার নাম্বার কিন্তু অনেকটা বেটার হবে। এটা আমার বিশ্বাস এবং আমি যে কথা বলছি সেটা ভিডিও স্টেটমেন্ট আছে। যদি তোমার ক্লাস বা রেজাল্ট যদি তোমার খারাপ হয়, তুমি নিশ্চয়ই আমাকে সোশ্যাল মিডিয়ায় টেক্সট করবে, কারণ এটা আমার পাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তোমার নাম্বার ভালো হতে বাধ্য যদি তোমরা আমার কথা শোনো। এখন কেউ পেইড ক্লাস নিল বা অফলাইনে যারা পড়ছে কিন্তু আমার কথা সে শুনছে না, তাহলে তার নাম্বার কোনোদিনও ভালো হবে না। কারণ এর আগের বছর যে সিনিয়র দাদা দিদিরা ছিল, তাদের যে ইন্টারভিউ ভিডিওটা হয়েছিল সেখানে তোমরা শুনবে দাদা দিদিরা কী বলেছে। তাদের প্রত্যেকটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমরা যেখানেই পড়ো না কেন, যে সমস্ত গৃহশিক্ষক তা তোমাকে পড়াচ্ছে বা স্কুলের স্যার ম্যামরা পড়াচ্ছেন, তোমাকে তাদের কথা শুনতে হবে। তারা যেভাবে গাইড করছে সেইভাবে কথা শুনলেই তোমার নাম্বার ভালো হবে। হতে পারে তুমি সব থেকে একটা ভালো একটা টিচারের কাছে গিয়েছো কিন্তু কোনো রকমই কথা শুনছো না তাহলে তোমার নাম্বার কোনোদিনও ভালো হবে না। তাহলে আজকের থেকে আমাদের অফিসিয়ালি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হচ্ছে। যে বা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নেওনি, খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু আমি কাউকে আর অ্যাডমিশন নেবো না। এবং অফলাইন ক্লাসের স্টুডেন্টদের জন্য বলছি, প্র্যাকটিক্যাল ক্লাসে বাদ দিলে কিন্তু তোমাদের সমস্যা আছে। তাহলে এটাই ছিল আজকে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। এবং আমি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স বা কার্টোগ্রামস দিয়ে সর্বপ্রথম আমরা আমাদের যাত্রা শুরু করবো প্র্যাকটিক্যালের, এবং কন্টিনিউয়াসলি আমরা এগোতে থাকবো যেভাবে আগের বছর আমরা কাজ করেছিলাম। তাহলে চলো স্টুডেন্ট, শুরু করা যাক আজকের ভিডিওটি। এবং তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী এবং ফ্রেন্ডস গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও অন্যদের কাছে পৌঁছে যায় এই ভিডিওটা। এবং আরেকটা কথা বলেছি গুরুত্বপূর্ণ, এই যে পেইড ক্লাসগুলো যে হবে এখানে কিন্তু অনেক ভ্যারিয়েশন বা ভ্যারাইটি থাকবে, যেটা কিন্তু আমার যে ফ্রি ক্লাসেসগুলো থাকে সেখানে কিন্তু সেরকম ভ্যারাইটি থাকবে না। ভাবো, একটা নর্মাল ক্যালকুলেশন খুব ইজি প্রসেস বা একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাকে আমি শো করবো, কিন্তু পরীক্ষায় কিন্তু সেই রকমভাবে নাও আসতে পারে। পরীক্ষায় কি টেকনিক্যাল ব্যাখ্যা আসবে সেই সমস্ত ব্যাখ্যা থাকবে আমাদের পেইড ক্লাসে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাসটি। তো স্টুডেন্ট, আজকে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে হিস্টোগ্রাম। তো এই হিস্টোগ্রাম সম্পর্কে তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আগে জানতে হবে এই হিস্টোগ্রামটা কী। তাহলে এখানে দেখো আমি লিখছি, এবং মনে রাখবা স্টুডেন্ট, তোমাদের কিন্তু এই যে ভিডিওগুলো বানানো হচ্ছে, বাংলা মিডিয়াম এবং ইংরাজি মিডিয়াম দুই মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু এই ভিডিও দেখতে পারবে। ভিডিওটা এমনভাবেই বানানো হচ্ছে। এবং এই হিস্টোগ্রাম বা আয়তলেখ অনেক রকম সিস্টেমে করা যায়। আজকে আমি তোমাদের এই ফ্রি ক্লাসে টাইপ 1 এর হিস্টোগ্রামটা দেখাবো, এবং আদার্স টাইপে যে হিস্টোগ্রামগুলো হয় কীভাবে হয় সেগুলো সব কিন্তু যারা আমাদের কাছে ক্লাস জয়েন করেছে অনলাইনে তাদেরকেই শেখানো হবে। এবং এই হিস্টোগ্রামটি বা আয়তলেখটি শুধুমাত্র স্কুল লেভেলের জন্য নয়, এটা হচ্ছে কলেজের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। তোমরা যখন কলেজে উঠবে তখনও কিন্তু তোমাদের এই হিস্টোগ্রাম ড্র করতে হবে।
তো এই একটা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব সমস্ত লেভেলের স্টুডেন্টদের ভিডিও ক্লাসেস কভার করা। তাহলে চলো শুরু করা যাক হিস্টোগ্রাম। তাহলে সবার প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই হিস্টোগ্রামটা কি। এবং স্টুডেন্ট তোমরা মনে রাখবে এই ক্লাস চলাকালীন তোমরা একে কিন্তু একটু ইগনোর করবে, কারণ এর প্রতি যদি মনোযোগ বেশি চলে যায় তাহলে কিন্তু আমার এই ক্লাসটা কিন্তু মনটা কম যাবে। তো একে আমি একটু পরে সরিয়ে দেবো, এখান থেকে ভাগিয়ে দেবো বলতে পারো। তাহলে হিস্টোগ্রাম হচ্ছে, ভালো করে বোঝো গল্পটা, হিস্টোগ্রাম হচ্ছে একটি অনুভূমিক সরলরেখার ওপর, ভাবো একটা সরলরেখা আছে, অনুভূমিক সরলরেখা, ওকে, হরাইজন্টাল লাইন। এই অনুভূমিক সরলরেখার ওপর অঙ্কিত বা আঁকা হলো বিভিন্ন রকম একগুচ্ছ আয়তলেখ, যাদের প্রত্যেকটির ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ খুব ইজিভাবে বোঝো, একটা লম্বা লাইন, তার উপরে আমি একগুচ্ছ কি আঁকাবো, এরকম লম্বা লম্বা বার গ্রাফের মতো আয়তলেখ আঁকাবো, যাদের প্রত্যেকটা সমান ডিস্টেন্স থাকবে, অনেক ক্ষেত্রে অসমানও থাকে, কিন্তু এদের যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা তার সঙ্গে এদের একটা সমানুপাতিক রিলেশন, একেই বলে হচ্ছে আমাদের আয়তলেখ বা হিস্টোগ্রাম। এর ইউজ আমাদের জিওগ্রাফিতে প্রচুর ক্ষেত্রে আছে, মানে এই আয়তলেখ ইউজ করে আমরা প্রচুর কাজ করতে পারি জিওগ্রাফিতে। সেটা তোমরা ক্লাস 11, 12 এবং কলেজে অথবা মাস্টার ডিগ্রি চলাকালীন তোমরা সব ডিটেলস জানতে পারবে কেন আমরা এই আয়তলেখটা ইউজ করব। হ্যাঁ, গ্রুপ ক্লাস, আনগ্রুপ ক্লাস, বিভিন্ন রকম ডেটার ক্ষেত্রে আয়তলেখের সিস্টেম কিন্তু আলাদা। তাহলে আজকে আমরা শিখব টাইপ এ। তাহলে চলো শুরু করা যাক ড্রয়িং। আমরা এখানে দেখতে পাচ্ছি কি লিখেছে, মন দিয়ে দেখো, প্রদত্ত শ্রেণী ব্যবধান ও পরিসংখ্যা বিভাজন অনুযায়ী একটি আয়তলেখ অঙ্কন করো। ইংরাজি মিডিয়ামের জন্য বা কলেজদের জন্য ড্র আ হিস্টোগ্রাম ফর আ গিভেন ক্লাস ইন্টারভেল অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ দেখো এখানে লেখা আছে ক্লাস গ্রুপ বা শ্রেণী সীমানা, এটা তোমাদের পরীক্ষায় প্রশ্নটা গিভেন থাকবে। এবং এই ক্লাস গ্রুপের একক কি, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে, অর্থাৎ ডেন্সিটি স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। আর পরিসংখ্যাকে ইংলিশে বলে ফ্রিকোয়েন্সি। এই পরিসংখ্যাতে আমরা কি দেখাচ্ছি, গ্রামের সংখ্যা, মানে নাম্বার অফ ভিলেজ। তাহলে এখানে বোঝো, এখানে শ্রেণী সীমানা বা ক্লাস গ্রুপে কি বলেছে, 130 থেকে 260, এত মানে 130 থেকে 260 জনঘনত্বপূর্ণ গ্রামের সংখ্যা হচ্ছে একটি, এবং 260 থেকে 390টি জনঘনত্বপূর্ণ গ্রাম বা পপুলেশন ডেন্সিটি রিলেটেড ভিলেজ হচ্ছে দুটি আছে। এইভাবে এটা হচ্ছে আমাদের ডেটা, এবং এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, মানে এত যুক্ত জনসংখ্যায় বা জনঘনত্বে কতটা গ্রাম আছে, ঠিক আছে। এটা একটা ডেটা দেওয়া আছে। বেঙ্গলি মিডিয়াম এবং ইংরাজি মিডিয়াম বোথ স্টুডেন্টের জন্য কিন্তু কোশ্চেনটা সেট করা হয়েছে। খুব একটা ইজি প্রসেস, টাইপ এ একটা হিস্টোগ্রাম, এর উপরে বেস করে আমাদেরকে কি ড্র করতে হবে, হিস্টোগ্রাম ড্র করতে হবে। তার জন্য আমাদেরকে আগে একটা ক্যালকুলেশন টেবিল লাগবে, তারপরে আমরা ড্রয়িংয়ে যাব। এটা কি আছে আমাদের, ভালো করে দেখো, ক্যালকুলেশন টেবিল, ঠিক আছে। দেখো কি লিখেছি আমি, বলেছি ক্যালকুলেশন ফর হিস্টোগ্রাম। দেখো এখানে বাংলা এবং ইংরাজিতে দুটোই করা আছে, শুধুমাত্র বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বাংলায় করবে, ইংরাজি মিডিয়াম বা কলেজের স্টুডেন্টরা শুধু ইংরাজি ফলো করবে। কি বলছে, আয়তলেখ অঙ্কনের হিসাব। তো মেনলি দেখো আমাদের ডেটাতে কতগুলো ছিল, এখানে দেখো দুটো ছিল, একটা আইটেম দুটো আইটেম। এবং এই হিস্টোগ্রামের জন্য আমরা সাধারণত 5টা কলাম বানাবো, 1 2 3 4 5। এবার মনে রাখবে স্টুডেন্টরা কিন্তু অনেক সময় কলাম রোতে ভুল করে, কোনটা কলাম কোনটা রো। মনে রাখবে এরকম লম্বা লম্বা যেগুলো থাকবে, ঠিক আছে, এরকম লম্বা লম্বা মানে পিলার, কলাম মানে পিলার বা স্তম্ভ, ঠিক আছে। যেমন বাড়িতে তোমার পিলার আছে, লম্বাভাবে আছে, তাই এই কলাম মানে লম্বা। আর রো মানে হচ্ছে এরকম, মনে রাখবা রো মানে ঘুমিয়ে আছে। তাই দেখো এখানে কলাম কয়টা, 1 2 3 4 5, আর রো কতগুলো থাকবে, এটা হচ্ছে এই ডেটা অনুযায়ী, ক্লাস গ্রুপের ডেটা অনুযায়ী তুমি রো বানাবা। আমাদের এখানে 6টা হবে উইথ হেডিং। দেখো এটা হচ্ছে টোটালটাই কোশ্চেনটা ঢুকে দিতে হবে তোমাকে। প্রথম যে তোমার থাকবে সেটা হচ্ছে কোশ্চেনটা ঢুকে দিবা। কোশ্চেন কি বলছে, শ্রেণী সীমানা, এই দেখো ক্লাস গ্রুপ, দেখেছো আমি ঢুকে দিয়েছি। তারপরে যে কলাম থাকবে সেটা তোমাকে নিজের থেকে ক্রিয়েট করতে হবে, শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভেল হিস্টোগ্রামের ক্ষেত্রে। তারপরে হচ্ছে অনুভূমিক স্কেল, এখানে লিখেছি হরাইজন্টাল স্কেল। দেন ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, এটা কিন্তু তোমার গিভেন আছে, ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা। মানে এখানে তুমি 5টা টেবিল করেছো, কলাম করেছো, তার মধ্যে দুটোর ভ্যালু তুমি জানো, বাকি 3টে তোমাকে বের করতে হবে। এবং এই পরিসংখ্যাকে বেস করে, ফ্রিকোয়েন্সিকে বেস করে তোমার হবে উলম্ব স্কেল বা ভার্টিক্যাল স্কেল। এখানে কিছু স্কেল আমাদেরকে সিলেক্ট করতে হবে, সেটা আমি তোমাদেরকে বলছি। তাহলে এখানে আমরা কাজটা এবার শুরু করবো, এটা ছিল আমাদের সাজানো। এবার কি বলেছে দেখো, শ্রেণী সীমানা। তাহলে এখানে এই যে শ্রেণী ব্যবধান যে আছে, ক্লাস ইন্টারভেল কত, অর্থাৎ এই যে এখানে লেখা আছে 130 থেকে 260, 260 থেকে 390, এগুলাকে তোমাকে সব বিয়োগ করতে হবে, এত থেকে এত, এত থেকে এত, সব বিয়োগ করে দেখতে হবে এর মধ্যে ব্যবধান কত। তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, তো এক্ষেত্রে আমি সব বিয়োগ করে দেখলাম, এদের ব্যবধান হচ্ছে 130, সবারই 130 আছে।
তাই বলে যে সবসময় সবার 130 থাকবে তা না, কিন্তু অনেক সময় কিন্তু চেঞ্জও হয়ে যাবে। বাবা এখানে 130, এখানে হয়ে গেল 230, এরকম হতে পারে। তার জন্য তোমরা কিন্তু একবার দেখে নেবে ক্যালকুলেশনটা। এবং বলেছে দেখো অনুভূমিক স্কেল 1 সেমিতে ড্যাশ শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান মানে এটা। তাহলে আমরা অনুভূমিক স্কেলের মাধ্যমে কি দেখাবো, এখানে তোমাকে বুঝতে হবে। আমরা হিস্টোগ্রামটা যে করব, এই হিস্টোগ্রামের ক্ষেত্রে আমি জাস্ট রাফ ওয়ার্ক দেখাচ্ছি। এটা হবে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে, এবং এখানে আমরা কি করব, এইভাবে আমরা বার অঙ্কন করব, ঠিক আছে, এরকম করে কলাম বা স্তম্ভ অঙ্কন করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। তাহলে আমাদের এক একটা বারের অনুভূমিক ডিস্টেন্স কত হবে সেটা আমাকে বের করতে হবে। এখানে দেখো সবার ডিস্টেন্স কিন্তু সেম, ভালো করে শুনবে, প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু, থিওরি ক্লাস না। কি বলেছে দেখো, সবগুলোতে 130 আছে। তাহলে আমাদের এই যে বার গ্রাফটা যে আমরা আঁকাবো, এর যে অনুভূমিক ডিস্টেন্স সবার কত হবে, সেম হবে। যদি এখানে কোথাও বেশি থাকতো বা কম থাকতো সেক্ষেত্রে আমরা কম বেশি করতাম। তাহলে এখানে আমরা এই 130কে দেখানোর জন্য, বা এই যে ক্লাস গ্রুপ যে আছে 130 থেকে 260, এটাকে দেখানোর জন্য কত স্কেল ধরবো। তাহলে এখানে আমরা ধরে নিলাম, মনে রাখবে সেম শ্রেণী ব্যবধান যখন থাকবে তখন তোমরা এখানে যা থাকবে সেটাই লিখবে এখানে 130। তাহলে 1 সেমি ইকুয়ালস টু 130 শ্রেণী ব্যবধান। ইংরেজিতে হরাইজন্টাল স্কেল ইকুয়ালস টু 1 সেমি টু 130 ক্লাস ইন্টারভেল, ঠিক আছে। তাহলে 130কে 130 যদি ভাগ করি, ক্যালকুলেটারে ভাগ করবা, ভাগ করলে কত হবে, 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, তোমাকে সবগুলোতে কিন্তু 1 সেন্টিমিটার লিখতে হবে, শুধুমাত্র একটাতে লিখলে হবে না, ঠিক আছে। হয়ে গেল, খুব ইজি। এবার বলেছে দেখো পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির ওপর বেস করে আমাদের এই কলামের হাইটগুলো হবে, মানে কতটা উঁচু আমরা আমাদের আয়তলেখটা আঁকাবো, কতটা উঁচু, প্রথমটা কত উঁচু হবে, দ্বিতীয়টা কত উঁচু হবে, তৃতীয়টা কত উঁচু হবে। এখানে দেখো মনে রাখবা, এই ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ভ্যালু ফলো করবা আর মিনিমাম ভ্যালু ফলো করবা। ম্যাক্সিমাম 9 আছে আর মিনিমাম আছে 1। সাপোজ আমরা ধরে নিলাম, ঠিক আছে, ভাবো এখানে 90 আছে, আমি ধরে নিলাম সবার পিছনে একটা 0 লাগিয়ে দিলাম, ঠিক আছে। তা দেখো, তাহলে আমি যদি 1 সেন্টিমিটারে 1 নিই, তাহলে কিন্তু আমাকে 30 সেন্টিমিটার লম্বা একটা বার বা স্তম্ভ আঁকাতে হবে। 30 সেন্টিমিটার মানে অনেক বড়, এতটা কিন্তু সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু স্কেল ধরে এটাকে ছোট করে নিতে হবে, ভাগ করে। ভাবো আমি যদি 1 সেন্টিমিটারে 10 ধরি, তাহলে 10কে 30 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 3 হবে, 3 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু 3 সেন্টিমিটার আরামে দেখাতে পারবো, 9 সেন্টিমিটার আরামসে দেখাতে পারবো। যদি এখানে ডেটা বড় থাকে তাহলে তোমাকে স্কেলটাকে রিডিউস করে এটাকে ভাগ করে সংখ্যাটাকে ছোট করে নিতে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু টেকনিক্যালি আমাদের ডেটাটা অটোমেটিক ছোটই দেওয়া আছে, তাই না, 9, 8, 3, খুবই ইজি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরবো, 1 সেমিতে 1 ফ্রিকোয়েন্সি, মানে 1কে 1 দিয়ে ভাগ করে আমরা এখানে বসাবো এত সেন্টিমিটার, 2কে 2 দিয়ে ভাগ করলে 2 সেন্টিমিটার, 7কে ভাগ করলে 7 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। কিন্তু এই ক্ষেত্রে এই ডেটাগুলো যদি বড় থাকতো, বাবা 100 থাকতো, হ্যাঁ 200 থাকতো, 700 থাকতো, তখন কিন্তু আমাদেরকে এখানে 10 দিয়ে ভাগ করতে হতো বা 100 দিয়ে ভাগ করতে হতো। মানে আমি এইখানে এমন একটা সংখ্যা রাখবো যাতে আমি আমার খাতাতে, মানে প্র্যাকটিক্যাল শিটে বা গ্রাফ পেপারে বা সাদা কাগজে আমি খুব সুন্দর করে ড্রয়িং করতে পারি একটা সুন্দরভাবে কখনোই। তাহলে এই স্কেল অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝলে, এটা খুব ইজি ছিল তাই 1 দিয়ে করেছি। এখানে বড় সংখ্যা থাকলে কিন্তু এটাকে আমরা স্কেলটাকে বাড়িয়ে নিয়ে এটাকে ছোট করতে হবে। আশা করি বুঝেছো। এর আগের বছর ওয়েদার ম্যাপের আমি ক্লাসগুলো করিয়েছিলাম, ওয়েদার ম্যাপের ক্লাসগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা বুঝতে কারো কষ্ট হওয়ার কথা না। এবার আমরা আসবো ড্রয়িংয়ে। এই আয়তলেখের ড্রয়িংটা বা হিস্টোগ্রামের ড্রয়িংটা আমরা হোয়াইট পেপারও করতে পারি অথবা গ্রাফেও করতে পারি। গ্রাফ পেজে ড্রয়িং করা একদম সোজা, জল ভাত। তো আমরা একটু হোয়াইট পেপারে ড্রয়িং করাটা শিখে নিই, এবং দুটোতেই আমি দেখিয়ে দিব তোমাদের, এবং তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেইভাবে তোমাদের কন্টিনিউয়াস ক্লাসগুলো করবে বা চেষ্টা করবে কাজ করার। আমাদেরকে আগে ডেটা দেখতে হবে, আমাদের ডেটায় কতগুলো ক্লাস গ্রুপ আছে, 6টা আছে, 1 2 3 4 5 6। তাহলে আমাদেরকে নিচে 6 সেন্টিমিটার একটা দাগ টানতে হবে খুব স্ট্রেটভাবে এবং সুন্দর করে। কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক আছে। যতগুলো ক্লাস গ্রুপ অত সেন্টিমিটার দাগ। তাহলে আমি দাগ দিয়ে দিলাম 6 সেন্টিমিটার, ঠিক আছে, ক্লিয়ার। এবং প্রত্যেকটা সেন্টিমিটারে আমাদেরকে একটু মার্কিং করতে হবে, এটা আমরা জানি। এই দেখো 0.1 2 3 4 5 6 মার্কিং করে নিয়েছি। এবং মার্কিং করার পর আমরা কি করব, একটু এটাকে নিচের দিকে নামিয়ে দেব, একটু বলতে 0.2 সেন্টিমিটার পর্যন্ত, অথবা কেউ যদি ইঞ্চ স্কেল দিয়ে নামাও তাহলে 0.1 ইঞ্চ মতো নামাবে, ঠিক আছে। ওই জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ওই একটু বলে কোনো কথা হয় না, সব কিছুরই একটা সিস্টেমেটিক মেজারমেন্ট আছে। তুমি ইচ্ছা মতো তোমার যা ইচ্ছা তাই করতে পারো না, কারণ তোমার প্রেজেন্টেশন খুব ভালো হতে হবে।
নেগেটিভভাবে কাজ করলে নেগেটিভ নাম্বার হয়ে গেল। এবার আমি এখানে লিখবো, কত লিখবো, এই যে 130, এই জিনিসটা ফিল আপ করবো সুন্দর করে দেখে দেখে, ঠিক আছে। 130, তারপরে কত আছে আমাদের 260, তারপরে কত 390, এভাবে আমরা কন্টিনিউয়াস লিখে নিলাম। এবং যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা এখানে লিখবে শ্রেণী সীমানা, আর যারা ইংরাজি মিডিয়াম আছো তারা কি লিখবে, ক্লাস গ্রুপ। আমি ভাবো এখানে ইংরেজিতে লিখলাম, আচ্ছা আমি একটাতে ইংরেজিতে করে দিচ্ছি, একটাতে বাংলাতে করে দিচ্ছি। গ্রাফ পেপারে যখন করব তখন আমি এটা ভাবো ইংলিশে করে দেবো, শ্রেণী সীমানা। যারা ইংরাজি মিডিয়াম আছো তারা লিখবে ক্লাস গ্রুপ, ঠিক আছে। ব্র্যাকেটে কি লিখবে, জনঘনত্ব স্ল্যাশ বর্গ কিমি, ঠিক আছে। লেখার পর এটাকে তুমি ব্র্যাকেটটা অফ করে দাও, দেন এটাকে সুন্দর করে একটা অ্যারো দিয়ে দাও, হয়ে গেল। এবার নিচে লিখবে উল্লম্ব স্কেল, আর এখানে অনুভূমিক স্কেল, মানে এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, এটা হরাইজন্টাল স্কেল। কি আছে 1 সেমিতে আমাদের কত নিয়েছিলাম স্কেল আমরা, 1 সেমিতে 1 ফ্রিকোয়েন্সি, তাই না, ঠিক। আর ভার্টিক্যাল স্কেল 1 সেমি টু 130 ক্লাস ইন্টারভেল সিআই। এবার এটা আমাদের নিচের স্ট্রাকচারটা হয়ে গেল। এবার আমাদের এই ওয়াই অ্যাক্সিসটা ড্র করতে হবে। এবার এটার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের ফ্রিকোয়েন্সি কত আছে। এখানে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে 9, তাহলে এই 9 ফ্রিকোয়েন্সিটার স্কেলে কত আছে 9, তাহলে আমাদেরকে ম্যাক্সিমাম 10 সেন্টিমিটার মতো দাগ টানতে হবে লম্বা। মনে রাখবা এইখানে তোমার হাইয়েস্ট ভ্যালু যত থাকবে তার থেকে একটু বেশি। ভাবো এখানে তোমার হাইয়েস্ট ভ্যালু থাকলো 8.5, কত থাকলো 8.5 সেন্টিমিটার, সেক্ষেত্রে তুমি রাউন্ড ফিগারে 9 সেন্টিমিটার দাগ টানবে। কোনো জায়গায় যদি 10.12 থাকে সেক্ষেত্রে তুমি 11 সেন্টিমিটার মতো লম্বা দাগটা উঠাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার আগের থেকে নিয়ে গিয়ে রিমাইন্ড করে দেখো, খুব ইজি একটা কথা ছিল। কত টানবো, এখানে আমাদের হাইয়েস্ট আছে 9, তাহলে আমরা টানবো কত 10 সেন্টিমিটার লম্বা একটা দাগ। এই যে বসালাম স্কেল এখানে সুন্দর করে, এবং এইখানে তোমরা প্রোটেক্টর দিয়ে 90 ডিগ্রি ড্র করে নেবে, তাহলে তোমাদের দাগটা সোজা হবে। এই যে আমরা প্রোটেক্টর বসেছি এবং এটাও সেট স্কোয়ারে দিতে হবে, ঠিক আছে। এই যে বসালাম সুন্দর করে প্রপারলি, ঠিক আছে, আমাদের বসেছে ভালো করে। এবার আমি কি করবো, এখানে একটা 90 ডিগ্রি মার্ক করে নেবো, এই যে 90 ডিগ্রি মার্ক করে নিলাম, ঠিক আছে। মার্ক করার পর এখানে আমি কত সেন্টিমিটার টানবো, 10 সেন্টিমিটার, সুন্দর করে 10 সেন্টিমিটার উঠিয়ে দিব লম্বা, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, প্রত্যেক 1 সেন্টিমিটার বরাবর একটা পয়েন্ট নিতে হবে, কারণ পয়েন্ট না নিলে আমরা তো স্কেলগুলো করতে পারবো না, তাই না। আর তোমরা কিন্তু স্টুডেন্ট সবাই কিন্তু এটা পেন্সিল দিয়ে কাজ করবে, ঠিক আছে। স্কুলে যখন ফাইনাল শিট করবে তখন তোমাদেরকে পেন দিয়ে করতে হবে, তো সেক্ষেত্রে তোমরা সিনিয়র স্টুডেন্ট হয়ে গিয়েছো, জানোই কীভাবে করতে হয়। কারো যদি প্রবলেম থাকে প্রথমে পেন্সিল ওয়ার্ক দেন পেন ওয়ার্ক, আর যার ভাবো কনফিডেন্স লেভেল অনেক বেশি সে ফাইনাল শিটে ডাইরেক্ট পেন দিয়ে করতেই পারো, কিন্তু ডাইরেক্ট পেন দিয়ে করলে ভুল হলে কিন্তু পুরো শিটটাই তোমাকে চেঞ্জ করতে হবে। আমি এখানে করছি পেন দিয়ে, কোনো অসুবিধা নেই, কারণ আমার কনফিডেন্স লেভেলটা একটু বেশি আছে। যাই হোক, যেহেতু পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াই সবসময়, তাই না, তোমরা যারা আমাকে চেনো বা জানোই, তো সেক্ষেত্রে একটু কনফিডেন্স লেভেলটা বেশি আছে। যাই হোক, সেটা অন্য গল্প। এবার আমরা কি করব, এখানে নিচে লিখব 0। এবার ফ্রিকোয়েন্সি অনুযায়ী ফ্রিকোয়েন্সিতে আমরা স্কেল কত ধরেছিলাম 1, এইভাবে আমাদের এই যে ফ্রিকোয়েন্সির উলম্ব স্কেলে 1 ধরেছি, সো এখানে আমরা 1 2 3 4 করে যাবো। এবার ভাবো এই উল্লম্ব স্কেলে বা ভার্টিক্যাল স্কেলে যদি আমি 10 ধরতাম, কত ধরতাম 10, তাহলে 0-র পরে 10 20 30 40 এভাবে যেতে হবে। মনে রাখবা খুব দামি একটা কথা, তুমি ফ্রিকোয়েন্সিতে মানে ভার্টিক্যাল স্কেলে যত সংখ্যা নিবে সেই অনুযায়ী তোমাকে উপরে উঠতে হবে, ক্লিয়ার। এক্ষেত্রে একটা কথা বলি তোমাদের, অনেক জায়গায় ভাবো এটাকে এখানে একটা অ্যারো দিয়ে দেয়, ঠিক আছে, এই জায়গাটা একটা অ্যারো থাকে এবং এখানে একটা অ্যারো থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ এটা কন্টিনিউয়াস না, উপরে উঠে যাচ্ছে, তাই এখানে আমি অ্যারো দিইনি, ঠিক আছে, নো প্রবলেম। এবং এখানে দেখো উপরে এটা বৃদ্ধি পাচ্ছে, তাই অ্যারো। এবার অনেকে কি করে, এখানে একটা এরকম করে একটা অ্যারো দিয়ে দেয়, কারণ এটা নিচেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবার একটা পর্যায়ের পর একটা মাইনাসের কন্টিনিউয়াস কাউন্ট হবে, তাই না, -1 -2। সেমভাবে এটা এদিকেও বৃদ্ধি পাচ্ছে, এদিকেও বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য এটা ওপেন। অনেকে এদিকে এটা দেয় না, ডাইরেক্ট এদিকে দেয়, কথা বুঝলে, এদিকে দিয়ে, তো ঠিক আছে, সব কিছুই ওকে, নো প্রবলেম। এবার এইখানে অনেকে একটা গ্যাপ দেয়,
এখানে গ্যাপ দিয়ে কাজটা শুরু হয়, আবার অনেক সময় গ্যাপ না দিয়েও কাজটা শুরু হয়। সেক্ষেত্রে অনেক ভ্যারাইটি আছে, সেগুলো কিন্তু সব আমি তোমাদের শেখাবো, ঠিক আছে? তো এখানে শুধুমাত্র এতটুকুই থাক, বাকিটা পরে হবে, ক্লাস তো আরও আছে আমাদের। এবার কি করব, এখানে এই যে বলেছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এইভাবে আমাকে দেখো 1 সেন্টিমিটার কতটুকুতে আছে, 130 থেকে, এই যে 130 থেকে 260-এর মধ্যে আছে 1 সেন্টিমিটার। তাহলে আমাকে এই জায়গা বরাবর ভালো করে দেখো, এবার একটু সিস্টেমেটিক দেখতে হবে তোমাদের, সুন্দর করে দেখো, এই যে 1 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এই যে 1 সেন্টিমিটার মতো আমি এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, এইভাবে মাথাগুলোকে আইডেন্টিফাই করব, ঠিক আছে? করার পর এটাকে এভাবে নামিয়ে দেবো। এটা যদি আমি ভাবো গ্রাফ পেপারে করতাম, এই দেখো গ্রাফ পেপারে, তাহলে কিন্তু খুব ইজি হতো, আমাকে বেশি মাপামাপি করতে হতো না। এখানে লম্বা দাগ ছিল, এবার ডাইরেক্ট আমি এভাবে 1 সেন্টিমিটার বসিয়ে দিতাম, তাই না? খুব ইজি। এটা আর এটা কিন্তু সেম জিনিস, তুমি গ্রাফেও করতে পারো বা নর্মালও করতে পারো। এরপরে কত আছে, তারপরে 2 আছে, 7 আছে, 9 আছে, ঠিক আছে? 2 আছে, ভালো করে দেখো, এই যে বসালাম 2 সেন্টিমিটার, ঠিক আছে? 2 সেন্টিমিটার বরাবর আমি এটাকে প্রপারলি নামিয়ে দিচ্ছি। তারপরে কত আছে, 7, সুন্দর করে আবার এখানে বসাও, আবার 7 এখানে 7 নিয়ে নাও, এই যে খাতার মধ্যে স্কেলের মধ্যে দেখো 7 লেখা আছে, 7 নিয়ে নাও সুন্দর করে, স্ট্রেটভাবে নিবা, দাগটা যেন টেরা বেঁকা না হয়। পয়েন্ট নিয়ে নিলাম এখানে 7, এখানে 7 দেওয়া আছে, হ্যাঁ, এই যে 7 পয়েন্ট নিয়ে নিলাম, লাগিয়ে দিলাম একবারে, ঠিক আছে? তারপরে কত আছে, 7-এর পরে আছে 9, সেমভাবে আমরা নিব 9, ভালো কথা, এই যে 9 দেখো, এই নিচে দেখো 9, এই যে 9, ঠিক আছে? 9 নেওয়ার পর এখানে পয়েন্ট, সেমভাবে এই পাশে, ঠিক আছে? তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে পরীক্ষার খাতায়, হয়ে গেল। তারপরে কত আছে, 8 এবং 3, তাহলে 8 সেন্টিমিটার মানে এই যে 8 নিয়েছি, দেখো নিচে 8 লেখা আছে এখানে, নর্মালি আমরা 8, এই যে 8 হয়ে গেল আমাদের 8 সেন্টিমিটার বরাবর প্রপারলি এটাকে আমি অ্যাটাচ করে দিলাম। তারপরটা কত আছে, 3, মানে এই যে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আমি প্রপারলি এটাকে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে? তো আমাদের হয়ে গেল এটা আয়তলেখ। পুরোপুরি হয়নি, এখনো কাজ বাকি আছে। এবার সুন্দর করে এটাকে আমি বর্ডার করে দিব, দেন আমাকে আবার হেডিংও লিখতে হবে উপরে। আউটলাইন বাউন্ডারি সিস্টেমটা তোমরা জানো স্টুডেন্ট। প্রথমে আমরা একটা নর্মাল দাগ দিব, নর্মাল বলতে ওই 0.5 একটা পাতলা দাগ দিয়ে দিব এইভাবে সুন্দর করে। একটা নর্মাল দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার একটু এইভাবে সুন্দর করে আউটলাইন বাউন্ডারি করতে হবে, দেখলে খুব সুন্দর করে কাজটা করতে হবে। এবার আমরা এখানে শিরোনাম বা আমাদের টাইটেল লিখব। কি লিখব ভালো করে দেখো, একদম সেন্টারে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, সুন্দর করে লিখবো আয়তলেখ, ঠিক আছে? এই যে লিখলাম আয়তলেখ, ব্র্যাকেটে কি লিখবো, কি দেখানো হচ্ছে এখানে, জনসংখ্যা না প্রাপ্ত নম্বর, কি দেখানো হচ্ছে ভালো করে দেখো। এখানে বলছে জনঘনত্ব প্রতি বর্গকিমিতে, এখানে ভালো করে বুঝতে হবে জনঘনত্ব প্রতি বর্গকিমি আর হচ্ছে গ্রামের সংখ্যা। তাহলে এখানে কি লিখবো, আমরা লিখবো জনঘনত্ব অনুসারে গ্রামের বন্টন, এইভাবে হবে লেখাটা, সেন্টারে থাকবে জনঘনত্ব অনুসারে গ্রামের বন্টন। ইংরেজিতে কি লিখবো, হিস্টোগ্রাম, ব্র্যাকেটে লিখবো ডিস্ট্রিবিউশন অফ ভিলেজ অ্যাকর্ডিং টু কি আছে, ডেন্সিটি। ইংলিশে লিখে দিচ্ছি, কি বললাম,
distribution of village ACCORDING according to population density, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অফ ভিলেজ অ্যাকর্ডিং টু পপুলেশন ডেন্সিটি হিস্টোগ্রাম। এই পাশে থাকবে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ গ্রাম, নাম্বার অফ ভিলেজ, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য। এবং বাংলা ভার্সন ইংলিশ ভার্সন কোনো বড় ব্যাপার না, সুন্দর করে তোমরা লিখে নিবে। এবং এইখানে এইগুলোকে তোমরা কালার করে দিতে পারো যার ইচ্ছা থাকবে, অথবা কেউ থাকলে এইভাবে শেডিংও করে দিতে পারো, ঠিক আছে, এটা দেখতে একটু ভালো লাগে। এইভাবে ইন্ডিভিজুয়াল শেডিং করা যেতেই পারে পরীক্ষায় যদি সময় থাকে। অনেকে এইভাবে একটা একটা ধরে শেডিং করে, ঠিক আছে, আবার অনেকে টোটালটাকে নিয়ে একবারে শেডিং করে, অনেক রকম সিস্টেম আছে। আমি নর্মালি হাত দিয়ে করছি, তোমরা কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে করবে শেডিংগুলো, ঠিক আছে। এটা তোমরা ব্ল্যাক পেন দিয়ে করবে, অন্য পেন দিয়ে করার দরকার নেই, সরি পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে। আর নর্মাল ফাঁকাও রাখতে পারো, এরকম রাখতে পারো। এটা ছিল আমাদের প্রপার কাজ। এবার আমি দেখাচ্ছি গ্রাফ পেপারে করলে কীরকম হয়। দেখো সেম কাজ গ্রাফ পেপারে করা হয়েছে, দেখছো গ্রাফ পেপারের মধ্যে আমরা এভাবে পয়েন্ট পয়েন্ট দিয়ে কাজটা করছি প্রপারলি, ঠিক আছে সবাই, আশা করি বুঝতে পারলে। তো এটাই ছিল আজকে আমাদের আয়তলেখ অঙ্কন। এবং এটার একটু ইন্টারপ্রিটেশন যদি চায়, অনেক সময় তোমাদের কলেজে চাইতে পারে যে ইন্টারপ্রিটেশন লেখো, তুমি যে ডায়াগ্রামটা ড্র করলে তার একটা ইন্টারপ্রিটেশন লেখো, তখন তুমি লিখবে এখানে ফ্রম দ্য অ্যাভাব ডেটা উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য রেঞ্জ বিটুইন 520 to 650, মানে এই যে ক্লাস গ্রুপটা আছে এখানে সব থেকে বেশি হাই ফ্রিকোয়েন্সি অফ পপুলেশন দেখা যাচ্ছে, মানে গ্রামের সংখ্যাটা এই জায়গাটায় বেশি। নর্মালি লিখে দিবে বাংলা বা ইংরেজিতে যে ফ্রম দ্য অ্যাভাব ডেটা উই ক্যান ইজিলি সি দ্যাট 520 to 650 দিস ক্লাস গ্রুপ হ্যাজ বিলং হাই পপুলেশন, high concentration of village, and the low concentration is village is under 132 to 260 this class group, মানে হাইয়েস্ট জনসংখ্যা কোথায় আছে এবং লোয়েস্ট জনসংখ্যা কোথায় আছে, এবং হোয়াই দিস গ্রুপ ইজ বিলং হাই পপুলেশন ডেন্সিটি অর নাম্বার অফ ভিলেজ ইজ হাই, লিখবে ডিউ টু এগ্রিকালচারাল ফেসিলিটি, গুড কানেক্টিভিটি, গুড হেলথ স্টেটাস, গুড এডুকেশনাল কোয়ালিটি, মানে ইকোনমিক্যালি অ্যান্ড ফিজিক্যাল যে ফিচার্সগুলো আছে এখানে খুব ভালো আছে, তাই এই জায়গাতে বা এই গোষ্ঠীতে গ্রামের সংখ্যাটা বেশি, মানে ওই এরিয়াতে। এটা নর্মালি তুমি জাস্ট ব্যাকগ্রাউন্ড না লিখলেও এই ডেটা অনুযায়ী কোথায় কতটুকু আছে সুন্দর করে লিখে দিলেই এনাফ কলেজ লেভেলের স্টুডেন্টের জন্য। স্কুল লেভেলের স্টুডেন্টের জন্য কোনো ইন্টারপ্রিটেশনের প্রয়োজনীয়তা নেই। তাহলে আজকে ভিডিওটা এখানে অফ করলাম স্টুডেন্ট, আবার তোমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।